আর গল ব্লাডার স্টোন হলে কোনো কথা নেই, একদম সোজা ওটি রুমে অপারেশন করতেই হবে। এর কোনো দ্বিতীয় পদ্ধতি নেই। ছোট বাচ্চা, ওকে কি করে সামলাবো, বাচ্চা কি করে সামলাবো, কাজ কি করে সামলাবো, ওকে নিয়ে কি করে চলাচল করব বাচ্চা রেখে। কি হয়েছে বলো রিপোর্টে? হাসো কেন তুমি সবসময় রোগ ব্যাধি নিয়ে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ প্রাপ্তি। সন্ধ্যাবেলা থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। এখন কিন্তু আমরা বাজারে যাব। ভেবেইছিলাম যে সোনামা ঘুম থেকে উঠলে তোমার দাদাভাই বের হয়ে যেত, তো ওর পিছনে লাগবো একটু, আর মানে পিছনে লেগে আর কি ওর সাথে যাব, কারণ কয়েকটা জিনিস আমাদের কেনার আছে, আমার আর আমার মেয়ের কেনার আছে। তো সেরকম সন্ধ্যাবেলা করে দেখো রেডি হয়েছে। রেডি হওয়ার পর থেকে দেখছি বৃষ্টি পড়ছে। তো আমরা যদি গাড়িতে করে যাই বৃষ্টিতে কোনো সমস্যা হবে না, তবে তবু কেমন একটা মনের মধ্যে লাগে, বাইরে চিটেফোঁটা বৃষ্টি পড়ছে, বাইরে বেরোবো, তো অসুবিধা হবে না আশা করছি। তো চলো যাই। রেডি যখন হয়েছে দুমোনা লাগছে। যে আমার বেবি বেবি তোমাকে সবাই কমেন্ট করছে কি জানো, তোমাকে সবাই বলছে আদর্শিনীর স্কিন কেয়ার রুটিনটা দাও। দেখি দেখি ও বাইরে ওই পাপোশে পা দেয় না, ওটাও নাকি ও মাম্মা দেখি দেখি তোমার স্কিনটা দেখি, তোমার স্কিনটা দেখি, তোমার স্কিনটা কই, তোমার গাল কই, গাল কথা বলবে না এখন। তো আর আমি সোনামার জন্য কিন্তু খাবার রেডি করেছি, আর ওটা ওকে যেতে যেতে খাওয়াবো। অমলেট দিয়ে একটা খাবার বানিয়েছি। লাভ দিল গাড়িতে এরকম বাদর ঝুলে না, এখান থেকে নামলো না, ঝুললো ঝুলছে। কি মা নামে চলো চলো বুঝাবো, আসো যাও 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 বাবার কাছে যাও। অবাক হয়ে গেলাম। তো চলো যাই। আওয়াজ হলো কিসে এত জোরে? হ্যাঁ চলো। আর সোনামার জন্য টিফিনও রেডি করেছি, যেতে যেতে খাবে। তো সোনামা এখন হচ্ছে ওর খাবারটা খাচ্ছে, খাবার খাইয়ে দিচ্ছি। আর ওর বাবা গেল হচ্ছে, এ বাবা তুই এটা বাড়ানো কমানো করতে পারিস? হ্যাঁ, কোথায় শিখেছো তুমি এগুলো? এত কিছু মানে পারে না করতে। না না ওরকম করে না, প্যাপু না ওটা। তো ওর বাবা গেল হচ্ছে ওর রিপোর্টটা আনতে। এবার দেখা যাক রিপোর্টে মেডিসিন গুলো খেয়ে কতটা কি হয়েছে। এবার দেখো আমি তো বুঝি শুধুমাত্র তোর মেডিসিন খেয়ে সব ঠিক হয় না, তার জন্য নিজেকেও অনেক কিছু কন্ট্রোল করতে হয়, নিজেকে মেনটেন করতে হয়। আমি বুঝি, তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও কমেন্ট করো, কিন্তু যার এই সমস্যাগুলো সে বুঝেও যদি না বোঝে, আমি আর কি করব বলো? ওকে এত করে বোঝাই, দেখো রোগ হচ্ছে জীবনে মানুষের সব থেকে বড় শত্রু। তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমাদের একটা ভবিষ্যৎ জীবন সবকিছু আমাদের সামনে পড়ে রয়েছে। সব থেকে আমার এই ছোট্ট সোনাটা, ওর ভবিষ্যৎ, ওর জীবন, ওর ভালো মন্দ সবকিছু আমাদের হাতে আর তোমার হাতে। তো এত অল্প বয়সে এত রকমের রোগ ব্যাধি, তো সেই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমি জানি খাবারের প্রতি ওর প্রচণ্ড দুর্বলতা, মানে মেনটেন করতে গেলেও পারে না, করে তো আবারও মানে ওবেলায় মনে হয় সব কিছু ভুলে যায়, এরকম আর কি। তো দেখি কি রিপোর্ট আসে। তার উপর অ্যালার্জি, ঠান্ডার জন্য অ্যালার্জির সমস্যা, ফ্যাটি লিভার, থাইরয়েড, এটা ওটা, মানে কত কিছু বলো। আমার না মানে যখন ভাবি রাত্রেবেলা, আর রাত্রেবেলা যখন ঘুমাতে যাবো, রাজ্যের হাজারো চিন্তা মাথায় আসে, তখন আমার ঘুমই হয় না। 1-2 ঘন্টা আমার ওই উল্টোপাল্টা জিনিস, ওই চিন্তা মাথার মধ্যে ঘোরে, ওগুলো ভাবতে ভাবতে আমার 1-2 ঘন্টা চলে যায়। তো আমি ওকে খুব বোঝাই। তারপরেও তোমরাও কমেন্ট করো, তোমরাও এমন ভাবে একটু ভালো ভালো কমেন্ট করো যেন ওইগুলো বুঝতে পারে, বুঝতে থাকে। আমি ওকে কন্টিনিউ বোঝাতে থাকি এই জিনিসগুলো যে তুমি কন্ট্রোল করো, তাই না মা? বাবু তো দেখি রিপোর্টটা আসুক, কি আছে রিপোর্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হলো। হ্যাঁ মাম্মা, হ্যাঁ বাবু, বাবা বাবু গাড়ি চালায়। তার উপর দেখো আমরা এত পরিশ্রম করে উপার্জন করি, এত কিছু করে, তারপরেও আমরা যে ভবিষ্যতের জন্য কিছু করেছি অনেক কিছুই, আগের জীবনের থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তারপরেও এই ওষুধপত্র, চিকিৎসা, এর পিছনেই যেন উপার্জনের মানে অর্ধেকেরও বেশি অংশ, সব মানে কিছু কিছু সময় তো সব অংশই যেন চলে যায়, এরকম আর কি হয়ে যায়। কারণ মেডিসিন আর রিপোর্ট এত পরিমাণে অ্যামাউন্টের প্রয়োজন, মেডিসিনের থেকে বেশি কিন্তু রিপোর্ট করতেই মানে 8-10 হাজার টাকা রিপোর্টেই চলে যায়, এরকম মানে এখনকার দিন যুগ কাল। তো এই আর কি, দেখি ওর রিপোর্ট গুলো কি এসেছে। মানে ডাক্তারবাবু ওর প্রবলেম গুলো শুনে যে রিপোর্ট করতে দিয়েছিল, সেই রিপোর্ট অনুযায়ী ওকে মেডিসিন দিয়েছে। দেন এই এতদিন মেডিসিন গুলো চললো, তারপরে আবারও কিন্তু রিপোর্ট করতে দিয়েছিল যে এখন কি কন্ডিশন, কতটা কি হলো, সেই বুঝে আবার মেডিসিন দেবে, বাকি ঠিক হলো না হলো তো সেই রিপোর্ট অনুযায়ী আবারও চলবে। এবার রিপোর্ট কি আসে দেখা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটা নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। বলো বাড়ি গিয়ে দেখো। বাড়ি গিয়ে তো দেখবো, নিশ্চয়ই তুমি দেখে এসেছো। দেখেছি। কি হয়েছে বলো রিপোর্টে? হাসো কেন তুমি সবসময় রোগ ব্যাধি নিয়ে? সব রিপোর্ট নর্মাল। ওষুধ খেয়ে? হ্যাঁ ওষুধ খেয়ে তো নর্মাল হয়। আর
সবচেয়ে বেশি যেটা টেনশন ছিল থাইরয়েড, সেটাও নর্মাল হয়ে যাবে, কিন্তু ভাবিনি থাইরয়েডটা নর্মাল হয়ে যাবে। কিন্তু তবুও তো মনে হয় মেডিসিন মেডিসিন খেতে হবে। কোলেস্ট্রলটা ট্রাইগ্লিসারাইডটা একটু ইয়ে আছে, একটু হাই আছে, তবে ওটা নিয়ে অতটা সমস্যার কিছু নেই, ওটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ওটা আর খাওয়া দাওয়া কিছু কন্ট্রোল খাওয়া দাওয়া তো অবশ্যই কন্ট্রোল, সবই কন্ট্রোল। এটা অ্যাসিডিটি যেটা বেশি ছিল, লিভারের কন্ডিশন যেটা একটু ইয়ে ছিল, ওইটা একদম নর্মাল, একদম কমে গেছে, অনেকটা কমে গেছে, ওটা নেই আর। আর যে যে প্রবলেমগুলো তোমার ছিল সেগুলো সব- মানে কি সব- মেডিসিনের জন্য এখন আর অতটা চাপের কিন্তু কিছু নেই, কিন্তু চাপের খাবারটা একটা control USG করতে করে হবে। নেবো ভাবছি, দেখি ফ্যাটি লিভারের কন্ডিশনটা কতটা আছে। হ্যাঁ অবশ্যই, কারণ গ্যাসটা বারবার কেন হচ্ছে ওটা একটু দেখতে হবে, ওটা দেখলে সামনের দিন ডাক্তার আছে দেখাবো। শোনা আমার সামনে উইপার চললে পরে ভয় পায়। আমরা বলছি ওটা আমাদের গাড়ি মুছে দিচ্ছে, বাবা ওকে বলেছে আমাদের গাড়ি মুছে দিবা। চলে তুমি গেছে বকে দিচ্ছ, ভয় নেই বাবা, ওটা ভয়ের কিচ্ছু নেই, মাথায় হাত দিয়ে রাখতে হবে না। ওটা আমাদের গাড়ি, ওই যে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি তো থেমে গেছে মনে হয়। বুঝতে পেরেছো, আমাদের গাড়িকে ওটা মুছে দেয়। নাও, তাড়াতাড়ি হাম করো নলে কিন্তু চলবে। এই পাশ থেকে ওই দেখ কি যাচ্ছে না, দেখ ওতে খা, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই বেঁচে ওর নিচে খুব করে দিয়েছে। দেখো কি যাচ্ছে, ওই দেখো। ও তুমি এই গাড়িতে চড়বা? তুমি কোনোদিন ট্রেনে চড়েছো? এই গাড়িতে উঠেছো? এই গাড়িতে উঠেছো তুমি কখনো? টাটা। টাটা দিচ্ছে। টাটা করো, ফ্ল্যাশটা তো অন করো। হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। এই সোনামাকে নিয়ে তুমি থাকো, আমি একটু আসছি। কেন? কেন কি আমি সোনামাকে নিয়ে গাড়িতে বসে থাকবো, তুমি একা একা কোথায় যাচ্ছ? যেটা যেটা কেনার আমি একা একা কেনার, আমি একা গেলে পরে টাইম কম লাগবে, মেয়েকে নিয়ে তুমি রাখতে পারো না, তাহলে গাড়িতে বসে থাকো। রাখবো তো আমি, আমার সমস্যা হলে আমি যাবো। আমি গেলে তোমার কি অসুবিধা? তুমি গেলে অসুবিধা, তুমি বলবে আদর্শিনীকে নাও। আর আমি একা গেলে আমার সুবিধা, আমি মানে তাড়াতাড়ি করতে পারবো ওকে রেখে। ঠিক আছে, দেখো। আর মেয়ে এই গাড়ির মধ্যে দেশলাই কেন, কোথায়? ম্যাচেস কেন গাড়ির মধ্যে? কোথায় পেলো কি জানি, আমি জানি না। হ্যাঁ আমি জানি। তুমি জানো মানে তোমার গাড়ি, তুমি যাও এদিক ওদিকে। ও মামা, তুমি মাসিস কোথায় পেলা? হ্যাঁ কেন, এটার কি কাজ থাকে? কোথায় পেলা আমার মাসিস তুমি? হ্যাঁ, কি কাজ থাকে করছো কিসের জন্য? তো তোমার কি মনে হয় আমি কি স্মোকিং করি? ঠাকুর ঘরে কি? আমি তো কলা খাইনি। হ্যাঁ, আমি কিছুই বলিনি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি। তুমি তো ওর জন্যই বলছো। সবই তুমি বুঝে যাও আগে। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছো? কোথায় যেন ঢোকানো ছিল, মেয়েটা বের করে ফেলেছে। ঘুরান আমার, ওটা ঘুরান দাও দাও। চলো। কোথায় পেলাম? এই দুটো বউ কোথায় যাচ্ছে? বলে কি সুন্দর আমার মাম্মা, তালে ঘোমটা মাথায় দিয়ে যাচ্ছে বাস টুরে। ট্যুরে। দেখো রিয়েলি খুব সুন্দর। ও দীঘা, উঠে পড়ো তাহলে, যাবে? উঠে পড়ো। সত্যি যেতে ইচ্ছা করছে। এই দেখো দীঘা, যাবে? দারুণ সুন্দর বাসটা, জল। চলো। কতদিন আমরা গত 3 বছর মানে কোথাও ট্যুরেই যাইনি, 3টে বছর পুরো গৃহবন্দী। হ্যাঁ, চলো একদিন ট্যুর করে আসি, দীঘা ঘুরে আসি। যাবে? হ্যাঁ গাড়ি নিয়ে চলে যাবো আমরা। হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায়? কোথায় মা? কোথায় যাবো? না না, লোক আছে, আস্তে 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 আস্তে। প্রেশার কুকারে পড়ছি সিটি। এর মধ্যে কি আছে তোমাদের আমি দেখাচ্ছি, তার আগে আমি একটু বলেই দিই এটার মধ্যে কি আছে। তো আমরা বাজার থেকে এসেছি, তারপরে কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করলাম আর মেয়ের জন্য রান্না করেছি। আর এখানে আছে আমার ভাত। তো আজকে দুপুরে মা বাটা মাছ লাউ দিয়ে রান্না করেছিল, আর হচ্ছে লাল শাক ভাজা ছিল, সবই বেশি বেশি করা ছিল। আর তোমার দাদা ভাই রাত্রিবেলা খাবে না লাউয়ের তরকারি, তো বলেছে আমাকে আপনি খিচুড়ি করে দেবো। যাওয়ার সময় বলেছে, বাড়ি এসে বলছে, রাস্তাতেও বলেছে যথারীতি বসাতেই হবে, পতিদেবের কথা, না হলে আবার 1000টা কথা শোনাবে। তো
বসিয়েছি প্রেশার কুকারে। প্রেশার কুকারটা তো এখন অনেকগুলো সিটি পড়লো প্রেশার কুকারে। আমি কোনো খিচুড়ি করিনি, মেয়ের খিচুড়ি বাদে। এবার নিজেদের খিচুড়িটা তো হয়ে গেছে, এবার দেখি কি কন্ডিশন। এবার নিজেদের খিচুড়িটা যেরকম আমরা খাই, বাচ্চার খিচুড়িতে একটু গলে যায়, বেশি নরম হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেখি কি কন্ডিশন হয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ ভাত আমার, ডিম ভাজা আর লঙ্কা নিয়ে এসেছি। লঙ্কা দিয়ে লবণ দিয়ে ডিম ভাজা দিয়ে আমি ভাত খাবো, কারণ মানে ঝাল ঝাল মানে খেতে ইচ্ছে করছে। ডিম ভাজা লঙ্কা দিয়ে আমি বেশ পছন্দ করি খেতে। তো এই যে এর মধ্যে কিন্তু সবজি দিয়েছি, আর দেখি কেমন হয়েছে এটা। ঝোল ঝোল খাবা? দেখো তো, প্রেশার কুকারে করেছি তাড়াহুড়ো করার জন্য। জল বেশি হয়েছে এখন, তাহলে আর একটু জানি না। না না, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বেড়ে বেড়ে নিয়ে বাবা রেডি। বৃষ্টির দিনে ঝোল ঝোল খিচুড়ি, জিভে আমি কথা বলতে পারলাম না, জিভে জল চলে এসেছিল তো। বাড়ি চলো, যেমন হয়েছে তেমনই খাও, ঠিক আছে? চলো। আচ্ছা, তোমাদের মানে কোথায় কোথায় এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে কে কে এই খিচুড়ি মানে ঝোলা খিচুড়ি পছন্দ করো, প্লিজ একটু কমেন্ট করো। আর দেখো একদম কড়াই থেকে নামাচ্ছে আর দিচ্ছে, কড়াই তো না সরি কুকার থেকে। চলো খেয়ে নিই। এর মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়ো, গাজর, সবই সবজি, ভেজিটেবল এর কিছু থাকে না। ভেজিটেবল আগে খাবো। গরম। ঠিক আছে, মেয়েকে ঘুম পাড়িয়ে খাবো। না না, কেন? টমেটো দেয়নি তো। টমেটো কোথায় পেলা তুমি? গাজর দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি। কালকে তো তোমরা দেখলে যে ডাক্তার দেখিয়ে আসলাম, সরি রিপোর্ট নিয়ে আসলাম তোমার দাদা ভাইয়ের। তো ও তো বলছে রিপোর্টে নাকি সবকিছু ঠিক আছে, ওকে আছে। আর দুদিন আগে ভিডিওতেও দেখেছো রাত 1টা-2টোর সময় হসপিটালে গেছে গ্যাসের ইনজেকশন নিতে। আমি জানি না ওর ভিতরে ভিতরে কি কি প্রবলেম হয়, আর যেগুলো হয়তো মুখ ফুটে বলে না, আর ফোনে ওর সাথে কথা বলে, যেগুলো ঘরের থেকে আড়ালে। কারণ ওকে আমি সবসময় বকাবকি করি এটা নিয়ে, রোগ ব্যাধি নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, এটা করো ওটা করো। তো সেগুলো হয়তো আমার থেকে অ্যাভয়েড করার জন্য তুমি এরকম করো, তাই না? না না না, হ্যাঁ আমি সেটা বুঝতে পারি, সেটাই আমি বলছি। আর তার উপর সব থেকে আজকে সারাদিন একটা জিনিস নিয়ে আরো টেনশন হচ্ছে, ওর যেই রকম পেন গুলো হচ্ছে, পেন না তো তুমি বলছো এরকম এখানে ব্যথা করছে গ্যাসের ওখানে, মনে হচ্ছে যেন এরকম ওরকম। তো আমার এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট রিপোর্ট সব ওকে, সবই ঠিক আছে, থাইরয়েডও ওকে আছে, যা যা রিপোর্ট ছিল সব ঠিক আছে। তো ডাক্তারবাবু বলেছিল যে ইউএসজি করার দরকার নেই, মানে বলবে বা বলেছে। তো আরেকটা জিনিস আমার যেটা, তো ওই সমস্যাগুলো তো কোনো সমস্যা না, বাট আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হচ্ছে যাই খাচ্ছি। তো এটার একটা কারণ হতে পারে লাইফস্টাইল, মানে সঠিক সময় না খাবার, মানে খাবার না খাওয়া, রাত করে খাবার খাওয়া, সঠিক সময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার না করা, ব্রেকফাস্ট তো হয়ই না আমাদের, অনেক রাত হয়ে যায় শুতে শুতে। তো সেটার এক কারণ হতে পারে অ্যাসিড হওয়া, গ্যাস হওয়া, যেটার জন্য পেট ফুলে থাকছে। আর একটা জিনিস মানে আমার সন্দেহ হচ্ছে, ঠিক আছে, মানে সন্দেহ হচ্ছে বলতে এটা টেনশনে পড়ে সন্দেহ হচ্ছে, মানে প্যানিক হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে অতিরিক্ত গ্যাস হয় যদি গলব্লাডার স্টোন হয়। আর যেসব রক্ত রিপোর্ট করছে ওইগুলোতে জাস্ট একটা ধারণা পাওয়া যায়, কিন্তু শিওর হওয়া যায় না যে গলব্লাডার স্টোন আছে কি না। তাহলে একটা ইউএসজি করি না, একটা ইউএসজি ডাক্তার বলবে না না ওইসব কিছু হয়নি। তো আমি বললাম এটা আর কি, যে আমার মনে হচ্ছে। তো আর গলব্লাডার স্টোন হলে কোনো কথা নেই, একদম সোজা উঠিয়ে দেবে, অপারেশন করতেই হবে। আর মানে আমি এখনই ওসব ভাবছি, যদি ওইরকম সত্যি কিছু হয়ে যায় যে গলব্লাডার স্টোন, কারণ আমাদের যেরকম লাইফস্টাইল, সত্যি কথা বলতে গলব্লাডার স্টোন হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ লাইফস্টাইলের উপরে এটা ডিপেন্ড করে। আর গলব্লাডার ঘুম না হওয়া, ঠিক কাজের চাপ, আর গলব্লাডার স্টোন হলে তো অপারেশন করতে হবে, তোমরা সবাই জানো, এর কোনো দ্বিতীয় পদ্ধতি নেই। আর এটাই যদি হয় তাহলে কি যে অবস্থা হবে আমাদের। ছোট বাচ্চা, ওকে কি করে সামলাবো, বাচ্চা কি করে সামলাবো, কাজ কি করে সামলাবো, ওকে নিয়ে কি করে চলাচল করব বাচ্চা রেখে, বা মানে আমি মানে কিছু একটা ও বললে বা এরকম হতে পারে বললে আমি পরবর্তী ভবিষ্যৎ মানে দিনগুলো আমি কল্পনা করে ফেলি। জানি না কেন সবসময় সবকিছু নিয়ে আমার এটা হয়। আর সেটা অবশ্য শুধুমাত্র যে শুধু কল্পনা করে ফেলি, তোমরা হয়তো বলবে এরকম ভুলভাল চিন্তা কেন আগেই করছো। সবসময় বিপদের সংকেত বা মানে এটা হলে কি করব সেটা ভেবে না রাখলে তার পথটা ভেবে রাখা যায় না। তো সেক্ষেত্রে আমি এগুলো ভাবির জন্য কিছু কিছু পথও আমি বের করে রাখি, আর মানে ভেবে রাখি আর কি মনে মনে। তো ঠাকুর করুক যেন আমি কিছু না হয়, তবে ওকে নিয়ে প্রচুর ভুগতে হয়, ওর শারীরিক সমস্যা নিয়ে, শারীরিক রোগ ব্যাধি নিয়ে প্রচুর ভুগতে হয়, তাই তো? আর আমি তো জানি অলরেডি ওরকম কিছু না, আমার খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না জন্যই, মানে টাইম টু টাইম আগে পরে, অনেক আগে পরে, অনেক রাত্রে খাওয়া যায়, কখনো অনেক আগে খাওয়া যায়, ওটার জন্য এরকম হচ্ছে। বাট একটা টাইম ফিক্সড করেছি যে এই টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে, সকাল বিকাল। আর তার উপর সব থেকে আর একটা চিন্তার বিষয়, ওর রিসেন্ট কিছুদিন ধরে
সবকিছু ঠিক আছে, হঠাৎ জ্বর চলে আসছে। হ্যাঁ কালকে হঠাৎ জ্বর চলে আসে, মানে জ্বর কখন আসে মানুষের? শুধুমাত্র যে আমাদের জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি এগুলো তো লাগে, এগুলো ন্যাচারাল, কিন্তু তারপরেও ধরো ইন্টারনাল কোনো প্রবলেম থাকলেও কিন্তু জ্বর আসে, মানে কোনো আরেকটা জিনিসের যেটা টেনশন হয় সেটা হচ্ছে হাই ফিভার যদি হয় তাহলে মানা যায় যে না জ্বর আসছে, জ্বর ওয়েদার ঠিক আছে, ওয়েদারের কারণ হোক বা কিছু জ্বর জ্বর কিছু আসছে। নর্মাল। কিন্তু লো ফিভারটা খুব ডেঞ্জারাস, যে জ্বরটা হালকা হালকা জ্বর সবসময় থাকছে, এটা খুব এর আগে dangerous। একদিন জ্বরের ওষুধ এই রাউন্ডে 1.5 মাসের মধ্যে প্রায় 4-5 বার জ্বর হয়ে গেল, বলো 4 বার জ্বর। হ্যাঁ সেটাই তো, গতকাল রাতেও নাকি ওর জ্বর এসেছে। হ্যাঁ কালকে আজকে সকালেও দেখলাম 100 ঠিক আছে, মানছি ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছে ঠিক আছে, কিন্তু কালকে না ঠান্ডা না কিছু, কালকে হঠাৎ করে রাত্রেবেলা জ্বর আসলো, সকালবেলা দেখি 100 জ্বর দিয়ে, এটার কারণটা বুঝতে পারলাম না। এটাই তো একটা জানি না, চিন্তার বিষয়। প্রচন্ড অ্যাসিডিটি প্লাস ঘুম না হওয়া, শরীর তাড়াতাড়ি- দুর্বল, এগুলো থাকার কারণে জ্বর আসতে পারে, হতে পারে, দেখা যাক। জ্বর এবার এখন আর নেই, এইসবের জন্যই চিন্তা হচ্ছে কালকে যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কালকে। এইসবের জন্য ইয়ে হয় যে যখন তখন জ্বর চলে আসছে, ও মানে মানে ফিজিক্যালি দিক থেকে একদমই আর কি ইয়ে রয়েছে, যে ওর এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, এই রোগ সেই রোগ, একটা ভয় লাগছে যে কি হয়েছে, ইন্টারনাল কি প্রবলেম, এমন ঠিক কিছু আছে। সুপ্ত কিছু রয়েছে কিনা। আগেই চিন্তা করে কোনো লাভ নেই, কালকে ডাক্তার দেখাই, পরের চিন্তা সব আগেই রিপোর্ট করতে ঠিক আছে। হবে। এবার একটু ফ্যাটি লিভার হতে পারে, একটু ফ্যাটি লিভার জন্য গ্যাস হতে পারে, তো সেটা ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে। আর খাবার দাবার তো পুরো সেভ করেই দিয়েছি,